নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। চৈত্র সংক্রান্তির দিন নিয়ম মেনে সব রান্না বান্না করা হলেও সবাই মিলে একসাথে খাওয়া হলো না। বলে না, ভাগ্যের লেখন কেউ বদলাতে পারে না। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেরি হয়ে গেছে তো আমার বসার জায়গাটুকুই আছে। মর্নিং, আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটা দিনে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর কাজ বাজও অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। আর এই দেখো, এখনো কিন্তু খাটটা পরিষ্কার হয়নি। এই দেখো, এই হচ্ছে এখনো পর্যন্ত এই ঘরের অবস্থা। মানে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা আজকে পুজো দিয়েছেন আর কি, আমি আজকে আর পুজো দিতে পারিনি। তো আজকে না একটুখানি ভাত খেয়েছি টিফিনে। আর এখন এইবারে যুক্তার কাজে লাগার পালা আর কি। সকালবেলার বাসি কাজটা হয়ে গেছে, কিন্তু ঘরের মানে আর কি বিছানাপত্র তুলে সব পরিষ্কার করা সেগুলো হয়নি। ওরা খেলছিল, তো পড়া করছিল, খেলছিল, তার জন্য বিছানার এরকম অবস্থা। চলো চটপট এগুলো সব পরিষ্কার করে নিই আর সব গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে জানো তো আমাদের আজকে হচ্ছে আম খেতে হয়। তো আজকে ওর জন্য একদম সিম্পল সাদামাটা রান্না হবে, আম দিয়ে ডাল করব। তো ওটাই করব। আর দেখি কি করি ভাবছি, খুব বেশি কিছু করব না, যেহেতু কালকে উপোস ছিল, তারপরে একাদশীও ছিল আর কি। ওর জন্য একদম সিম্পল আম ডাল করবো, আর কিছু করব আর কি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলে এসেছি, একদম চুল টুল বেঁধে রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। এবার কিন্তু কাজগুলোকে করে নিতে হবে। আজকে কিন্তু সবই ছুটি আছে, তো আপনাদের দাদাও ঘরে আছেন আর ওদিকে বাচ্চারাও কিন্তু ঘরে আছে। তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এদিকে বাচ্চারা খেলা করছে, খুব বেশি আওয়াজ হচ্ছিল, ওর জন্য কিন্তু আমি সাউন্ডটা দিতে পারিনি আর কি। আর এদিকে এই যে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে আমি গুছিয়ে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করছি সব কিছু। আসলে কি হয়, যেদিনকে সবকিছু খোলা থাকে, মানে বাচ্চারাও স্কুল যায়, আপনাদের দাদাও কলেজ যান, তখন না আমার অতটা মানে দেরি হয় না। কিন্তু যেদিনকে সব বন্ধ থাকে, ছুটি থাকে, তখন মনে হয় এই করব, আজকে তো ছুটির কোনো ব্যাপার না, এই এবার করব সব কিছু। তো এই করব ওই করব করতে করতেই যেন মানে টাইমটা কোন দিকে যে চলে যায় বুঝতেই পারি না। মনে হয় এই এবার করব, এই আজকে একটু দেরিতে স্নান করলেও হবে, আজকে একটু দেরিতে রান্না করলেও হবে। এই করতে করতে না টাইমটা তাড়াতাড়ি করে পেরিয়ে যায়। যখন আলটিমেটলি যখন করতে নি, তখন দেখি অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে করতে। হ্যাঁ, যে আজকে একদম সিম্পল রান্না করবো। তবে এই যে এই আমগুলো কিনে এনেছি, এই আমগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। এই আমগুলো দিয়ে না আচার ভীষণ ভালো লাগে, চাটনিও ভালো লাগে। যাই হোক, আজকে আপাতত আম ডাল করবো এটা দিয়ে। তো ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, চলো আমটা কেটে ডালের মধ্যে দিয়ে দিই। ওদিকে গ্যাসে আম ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু কিন্দুরি ভেজে নিচ্ছি। আপনাদের দাদা না কিন্দুরি ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ভাবলাম আজকে বাড়িতে আছেন তো কিন্দুরি ভাজাটা করে দিই একটু। এই যে এখানে দুটোতেই করে নিচ্ছি, ওদিকে তাড়াতাড়ি করে করছি যেহেতু। তো একদিকে হচ্ছে গ্যাসের মধ্যে আম ডাল আরে বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে না টুকটাক যে ভাজাভুজিগুলো করবো সেগুলো করে নিচ্ছি। ওহো, হলুদটাই তো দিলাম না। এই যে হয়ে গেছে কিন্দুরি ভাজা, আর এরপরে করবো উচ্ছে ভাজা। আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি চাটনিটা করবো। আম ডালটা তো হয়েই গেছে, এই করবো আজকে। আর এদিকে করলা এনেছেন আপনাদের দাদা, তো করলাগুলো প্রত্যেক দিনই একটু করে করছি, তাও শেষ হচ্ছে না। ভাবলাম আজকেও একটুখানি ভেজে দিই। আর এইরকম ভাবে ভাজলে না বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। একটু নুন দিয়ে প্রথমে আর কি মাখিয়ে রেখেছি।
সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এরকম যদি হালকা পাতলা টক ডাল থাকে তাহলে আর কিছুই চাই না। আমগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম, ওর জন্য গলে গেছে আর কি। আর আপনাদের দাদা দেখুন এই যে এখন বেরোচ্ছেন। সবাইকে, তো আমি এখন সকালবেলায় গাড়ি নিয়ে বেরোচ্ছি, কেন গাড়িটা আজকে সার্ভিসিং এর জন্য বুকিং করিয়েছি। তো শোরুমে যাব তো সার্ভিসিং এর জন্য, তো আজকে কাউকে নিয়ে যাচ্ছি না, কেন কত দেরি হবে কত জানি না গো, তো তাই কাউকে নিয়ে যাচ্ছে না, একাই যাব। তো চলুন এগিয়ে যাই। এই যে আমগুলো না অনেকটা গলে গেছে, ছোট ছোট পিস করে দিয়েছিলাম তো ওর জন্য। আমডালের সাথে অল্প একটু চিনি বা গুড় দিলে বেশ ভালো লাগে, ওর জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এই যে এই রকম ভাবে যদি একটা পাতলা আমডাল ভাতের পাতে থাকে গরমের দিনে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? এই তোতাপুরি আমটা দিয়ে আমের যে গুড়ের যে আচারটা সেটাও ভীষণ ভালো লাগে। তো আমি আজকে আচার করছি না, আজকে আমি চাটনিই করছি, কিন্তু আচারের মতো করে করছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। একটুখানি মৌরি, জিরে, তারপরে হচ্ছে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে। চলো একবার এদিকে একবার ওদিকে করতে করতে রান্নাগুলো আপাতত হয়ে গেল। আর ওই যে বাইরে কিন্তু এখনো খেলা চলছে, শুনতে পাচ্ছ নিশ্চয়। কোথায় বসে বসে ফ্রিজ পরিষ্কার করছি, শুধু আমার বসার জায়গাটুকুই আছে। সেই ফ্রিজটা পরিষ্কার করে গেছে তো, মানে পরিষ্কার মানে কি ঠিক করে গেছে, তারপরে না এই জায়গাটা পরিষ্কারই হচ্ছিল না। আমি ভাবলাম ফ্রিজটা যখন বেরি করানো হচ্ছে সবসময় তো টানা আবার ভেতরে ভরা হবে না, তো এই ছোট্ট একটা জায়গা, ওর জন্য ভাবলাম চলো এটাকে খুব ভালো করে পরিষ্কার করবো আজকে। তার জন্য এখানে আমি এইটুকু জায়গার মধ্যে বসে পরিষ্কার করাটাও মুশকিল। তো যাই হোক এখানটা এখন পরিষ্কার করতে নিয়ে নিয়েছি, চলো পরিষ্কার করে নিই। সেই ফ্রিজটা ঠিক করে যাওয়ার পর থেকে আর সময়ই পাচ্ছিলাম না যে এই জায়গাটুকু পরিষ্কার করে নেব। তো আজকে ভাবলাম এখানটা পরিষ্কার করে একবারে ফ্রিজটাকে ফ্রিজের জায়গায় ঠিকঠাক করে রেখে দেবো আর কি। মাঝে মাঝে ফ্রিজটা বাইরে টেনে বের করে তারপরে পরিষ্কার করানো হয়। এটা একদম পুরো মাপে মাপে জায়গাটা দেওয়া হয়েছে আর কি, ছোট্ট একটা জায়গা, এখানে শুধু ফ্রিজই থাকবে, এত ছোট। তো যাই হোক এখন পরিষ্কার করে নিয়ে এই সাইডটা করলেই হয়ে যাবে। অনেকক্ষণ ধরে বসেছি, ভালো করে এখানে বসতেও পারছি না ঠিক করে, আসলে ফ্রিজটা সামনে আছে তো, আর একটু টেনে নিলে ভালো হতো। বাস তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর ভাবে ক্লিন করে দিয়েছি, আর কোনো টেনশন নেই। ওহো, আজকে ভেবেছিলাম আলুর কোপ্তাকারি করবো, ওর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম। তো আপনাদের দাদা ফোন করে বললেন যে এখনো আমার আসতে অনেকটা দেরি হবে, জানি না কখন বাড়ি পৌঁছাবো, ওর জন্য আলু সেদ্ধই রেখে দিয়েছি। আটকে গেছি না, উঠতে পারছি না, ঘুরতে পারছি ছোট্ট জায়গা। ওহো ভগবান, উঠতে হবে। তো দেখুন আজকে ছুটি ছিল, কিন্তু ছুটির দিনটা সারাটা দিন কিন্তু আপনাদের দাদার এখানেই কেটে গেল। যাই হোক কিছু করার নেই। অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমি বললাম বাইরে কিছু খেয়ে নাও। তো তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলেন, কিন্তু বাইরে টুকটাক কিছু খেয়ে নিয়েছিলেন। আচ্ছা এখনো পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর আমার কথা, আমার কাজ কোনোটা যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ফ্রেন্ডের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আজকের লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।